থাম্বনেলে তোমরা ঠিকই দেখেছ। এই টমেটোর চাটনিটা 10 থেকে 15 দিন ফ্রিজে রেখে তোমরা খেতে পারবে। এই টমেটোর চাটনিতে আমি একটা জিনিস ইউজ করেছি, যেটাতে এই টমেটোর চাটনির স্বাদ এবং গন্ধ পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। এখানে আমি ডাইরেক্টলি কোনো চিনি ইউজ করিনি। কিভাবে এই টমেটোর চাটনির রঙটা আনলাম টিপস সহ আমি মাঝখানে বলে দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। এখানে আমি 800 গ্রামের মতন পাকা টমেটো নিয়েছি। একটু পাকা দেখে এবং রসালো দেখে নিলে ভালো। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ছোট ছোট করে কেটে নিচ্ছি। জল থাকলে যে চাটনির শেলফ লাইফটা সেটা কমে যায়। ওভেনে বসিয়ে কড়াইটা যখন গরম হলো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে 5 ফোড়ন 1 টিস্পুনের মতন দিলাম। যখন তেল থেকে ভালো একটা 5 ফোড়নের গন্ধ বেরোলো তখন 1 টিস্পুনের মতন রাঁধুনি আমি হাতে ক্রাশ করে নিলাম, করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে একটা আচারি গন্ধের ফ্লেভার আছে। এবার আমি টমেটোটাকে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার হাফ চামচ থেকে কম নুন আর হাফ চামচ হলুদ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কুক করতে থাকবো। যখন আমি ঢাকনা দিয়ে কুক করছি তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে করছি। পাঁচ মিনিট পর এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবং নরম হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে এটাকে আমি একটু ম্যাশ করে নেব, যাতে একটা সুন্দর পেস্টের মতন হয়। তো এটাকে দেখো আমি এখন স্প্যাচুলা দিয়ে যেগুলো আমার সেদ্ধ হয়নি যে টমেটোগুলো, সেগুলোকে আমি একটুখানি স্প্যাচুলা দিয়ে এটাকে স্ম্যাশ করার চেষ্টা করছি। এবার কিছু কিশমিশ আমি প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এখন সেই টমেটোটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে টমেটোর যে রস বেরোবে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চাটনিটা তখন একদমই শুকনো শুকনো হয়ে যাবে। এবার আমি 1.5 কাপের থেকে একটু বেশি 250 মিলিলিটার মেজারমেন্টের কাপে আমি নকুলদানাগুলোকে নিয়ে নিলাম। এখানে আমি চিনি ডাইরেক্টলি ইউজ করিনি, নকুলদানা ইউজ করেছি। নকুলদানা দিয়ে করলে টেস্টটা আরও ভালো হয় এবং একটু ঘন হয়। নকুলদানাগুলো যতক্ষণ পর্যন্ত না পুরো গলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে একটা ঢাকনা দিয়ে এবার আমি সেদ্ধ করব। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি। জল ইউজ করলে শেলফ লাইফটা অনেকটা কমে যায়, তাই জন্য আমি এখানে জল ইউজ করিনি। তো দেখো কি সুন্দর অনেকটা ঝোল বেরিয়ে এসছে, টমেটোর জুসটা থেকেও বেরিয়েছে এবং নকুলদানাটা গলে গিয়েও অনেকটা রস এসছে। এবার এটাকে আমি শুকিয়ে নেব। এখানে আমি খুব পাকা আর রসালো টমেটোটাই আমি নিয়েছি, এতে করে চাটনির স্বাদটাও খুব ভালো হয়। টমেটোর এই চাটনিটা প্রায় হয়ে এসেছে, একটু শুকিয়ে নিলাম। এবার দেব মেইন ইনগ্রেডিয়েন্টসটা, যেটা হচ্ছে লেবুর রস। 2টো লেবুকে আমি স্কুইজ করে রসটা বের করে নিলাম। হাফ আমি এখানে প্রথমে ঢেলে দিলাম, হাফটা রেখেছি পরে কিভাবে ইউজ করব দেখাবো। তো ঢালার পর আমি স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে এই লেবুর রসটা ভালোভাবে এই টমেটোর চাটনির সাথে মিশে যায়। এটাই আনবে টমেটোর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আর একটু টক টক স্বাদ আনবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব আর কিছুক্ষণ রেস্টে রাখবো। লেবুর রস দিয়ে কিন্তু এটাকে বেশিক্ষণ কুক করা যাবে না, তাহলে লেবুর রসের যে একটা গন্ধ বা টক যেটা ভাব সেটা চলে যাবে। নকুলদানা না থাকলে মিষ্টি কেনার সময় যে রস থাকে সেই রসও ইউজ করতে পারো। কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখো এটা অনেকটাই ঘন হয়ে এসছে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এটা অনেকটা রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এটা রঙটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে যে আমি এখানে নকুলদানাটা দিয়েছিলাম, এখানে আমি কোনো জল ইউজ করিনি আর লো ফ্লেমে এই চাটনিটা আমি কুক করেছি। এবার আমি 2 চামচ যে বাকি রসটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এটাতে গন্ধটাও ভালো আসবে আর প্রিজারভেটিভ হিসাবেও এটা কাজ করবে। ভালো মতো
স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে লেবুর রসটা পুরো এই চাটনির সাথে মিশে যায়। তৈরি হয়ে গেল এই অন্যরকম একটু স্বাদে টমেটো চাটনি, যেখানে লেবু রসের গন্ধ থাকবে, একটু টক টক ভাব থাকবে আর একটু থিকনেসটা বেশি থাকবে। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা একবার এভাবে করে দেখো। আর এই চাটনিটাকে কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রাখবে, আর যখন তোমরা ফ্রিজ থেকে বের করবে তখন শুকনো চামচ বা হাতা ইউজ করবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে।